এই মুহূর্তে আমরা রয়েছি জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসার বড় বাগানে। আপনারা জানেন যে আমাদের শহরে আস্তে আস্তে মাঠ কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই একমাত্র মাঠ যেখানে ছেলেপিলে খেলাধুলা করে, বড়রাও খেলাধুলা করে। অনেক দিন পুরনো মাঠ, এই ঐতিহ্যবাহী মাঠ, কিন্তু এই ঐতিহ্যবাহী মাঠ আস্তে আস্তে আমরা দেখছি যে খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। যেমন আপনাদেরকে বলি, এই যে গত রাত্রে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি হওয়াতে গোটা মাঠ, অর্ধেক মাঠ একদমে জলে পরিপূর্ণ হয়ে গেছে। তো এখানে যারা স্থানীয় বাসিন্দা, যারা খেলাধুলা করে, হ্যাঁ, তাদেরকে একটু জেনে নিব। হ্যাঁ, এদিকে এসো। এই যে মাঠ, তোমরা তো খেলাধুলা করো, আমরা দেখেছি। তো এই যে একদিনের বৃষ্টিতে এই অবস্থা। মাঠ প্রথমত এত খারাপ অবস্থায় ছিল না, মাঠে কাজ শুরু হয়েছিল দেখতে পেয়েছিলেন। আমরা এই মাঠ জল জমার কারণ হচ্ছে নিকাশি ব্যবস্থা ঠিক নাই, জলটা বেরোতে পায় না। যখন এই রাস্তাটা হয় আমরা বারবার করে বলেছিলাম রাস্তার সঙ্গে সঙ্গে পাশ দিয়ে একটা ড্রেন করা হোক। ড্রেন আছে, তো ওইদিকে ড্রেন আছে, কিন্তু যেহেতু ঢালাই হয়ে গেছে রাস্তাটা, জলটা যে ওই পাঁচিরটা ছিল, পাঁচিরের কিছুটা জায়গা ছেড়ে 10 ফুট অন্তর অন্তর ছেড়ে একটা করে ফুটো করা ছিল নালির মতো, যাতে করে জলটা বেরিয়ে যায়। কিন্তু এখন যেহেতু রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা হওয়ার কারণে ওই ফুটোগুলো বন্ধ হয়ে গেছে, পুরোপুরি সিল হয়ে গেছে। এখন একমাত্র গেট দেখতে পাচ্ছেন, তো গেটের মাথাটা উঁচু হয়ে আছে, জলটা যে যাবে জলটা যায় না, জলটা যেতে পারে না। আর আরেকটা কারণ হচ্ছে কি, ড্রেন হয়ে গেছে নিচু, এটা হয়ে গেছে ওপরে, ড্রেনের জলগুলোই চলে আসছে। আমরা প্রথম থেকেই বলেছিলাম কি মাঠে মাটি ফেলা হোক আর ড্রেনের ব্যবস্থা করা হোক। ড্রেনটা থাকবে মাঠের ড্রেন, ওই সাইড দিয়ে গিয়ে, পুরো সাইড দিয়ে গিয়ে এই দিকে যে সেতুতলা গেটটা আছে দেখতে পাচ্ছেন, এই গেটের কাছে ওই ড্রেনে গিয়ে, বড় ড্রেনে গিয়ে জলটা পড়বে। তাহলে মাঠের যে জলগুলো, বাইরের জলটা মাঠে আসবে না এবং মাঠের জলগুলো বাইরে যাবে। আচ্ছা, আরেকটা কথা যেটা দেখতে পাচ্ছি আমরা একদমে সরজমিনে, মাঠে কিন্তু ঘাস নাই। এরকম কিন্তু আগে ছিল না, আমরাও যাতায়াত করতাম, খেলাধুলা করেছি, কিন্তু এত একদম ফাঁকা মাঠ ছিল না। এটা নিয়ে কি কোনো ব্যবস্থা বলতে কিছুদিন আগে একটা মিটিং হয়েছে, গার্জেন, মাঠের ক্লাব, আশেপাশে যে ক্লাবগুলো আছে, তারপরে সমাজের সর্দারকে নিয়ে, এখানে ঈদগাহ কমিটির মেম্বারদেরকে নিয়েও হয়েছে, মিটিং হয়েছে, কাজ শুরু হবে। মিটিংটা অনেক দিনই হয়ে গেল, প্রায় কাজ এখনও শুরু হয় না, কী কারণে হচ্ছে না বুঝতে পারি না। আর দেখতে পাচ্ছেন মাঠে 44 লক্ষ, প্রায় 45 লক্ষ টাকা এসেছিল। টাকা কি হলো, কাজ কি হলো, এইটুকু কাজ দেখতে পাচ্ছেন। শুধু রাস্তাটা যেটা প্রয়োজন ছিল না সেটা হয়েছে, যেটা প্রয়োজন আছে সেটা এখন পর্যন্ত হয়নি। প্রয়োজন আছে, যেমন আছে গেটগুলো দেখেন ভেঙে পড়ে আছে, রিপেয়ার করার ব্যবস্থা করে না, গেট লাগাবার ব্যবস্থা করে না। গেটটা যে লোডে থাকবে, ওপরে একটা ছাউনি দিতে হবে, ওই বিম দিতে হবে, সেটা দেয় না। মাঠে কিছু কিছু জায়গায় ঘাস ছিল, ঘাসগুলো আরও শেষ হয়ে গেল। কারণ হচ্ছে মাঠে এখানে চারো সাইডে এলাকায় ঘনবস্তি এলাকা, গ্রাম, যত একটাই মাঠ, যত ছেলেপিলে রাত দিন এখানে খেলাধুলা করে। মাঠের এখানে আশেপাশে যে ক্লাবগুলো আছে, ক্লাবের হাতেও কোনো দায়িত্ব দেয় না। মাদ্রাসার মাঠ, মাদ্রাসার নিজেও দায়িত্ব নেয় না। এই কারণে এরকম হয়ে আছে মাঠে ঘাস এখন বেরাবার উপায়, খেলাধুলা একটু বন্ধ রাখতে হবে। এই নিয়ে কি কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে তোমাদের? আমাদের বারবার কথা হয়েছে, এর আগে কথা হয়েছে। আমরা যতবার খেলার জন্য যাই, খেলা পারমিশন নিতে, খেলা যতদিন চলছিল, গত 2 বছর থেকে বন্ধ আছে, তখন মাঠটা প্রায় ভালো ছিল, কারণ তখন মাঠে জল দেওয়া হতো প্রতিনিয়তভাবে, মাঠটা একটু খাল টালগুলোতে আপনার মাটিও দেওয়া হতো। এখন খেলা বন্ধ, মাঠে দেখাশোনা সেরকমভাবে হচ্ছে না, আর মাঠ তো খেলার উপযুক্ত নাই। আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, মাদ্রাসা কর্তৃপক্ষ কিন্তু সেরকম এখানে হেলদোল নাই। যখন খেলা থাকে ওদের স্পোর্টস, তখন আসে বড় বড় ডায়লগ দেয়, আর নেতা মন্ত্রীরা এসে ডায়লগ দিয়ে যায়, মাঠ দেখবো, এটা করবো, ওটা করবো। কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছেন 3টা ওয়ার্ড, এখানে 4 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ড, 3টা ওয়ার্ডের মিডিলে পড়ছে এই মাঠ আমাদের। কিন্তু না কাউন্সিলর, না চেয়ারম্যান, না কোনো নেতা মন্ত্রী এই মাঠের প্রতি কোনো কারোর খেয়াল নাই। অথচ এখান থেকে ভালো ভালো প্লেয়াররা উঠে যাচ্ছে, এখান থেকে লাইন দিচ্ছে, চাকরি পাচ্ছে বিএসএফ, বিভিন্ন সেন্ট্রাল পুলিশের চাকরিও হচ্ছে। কিন্তু মাঠটাকে যে বাঁচানোর জন্য কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নাই না। তোমার নাম? আমার নাম ফারুক শেখ, আমি এই পাশে বাড়ি, মাঠে একসময় খেলেছি।
আচ্ছা, তো এখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনলেন, একাধিক অভিযোগ তিনি উঠালেন, আর মাঠের যে চারপাশে কাজ সেই নিয়েও অভিযোগ উঠল। মূল কথা হচ্ছে যে একদিনের বৃষ্টিতে এই পুকুর হয়ে যাচ্ছে, আর অভিযোগ নিয়ে অবশ্যই মাথা ব্যথা দরকার নেতা মন্ত্রী থেকে নিয়ে মাস্টারদের যারা কর্তৃপক্ষ আছে। তাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই যে মাঠে সংরক্ষণ করার দায়িত্ব যারা আছে তাদের কি ভূমিকা আছে। আমি জসিম জঙ্গিপুরি, আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ, জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসার বড় বাগান থেকে।